আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা দেখছেন হ্যাকিং ফোর্স বিডি। তো হ্যাকিং ফোর্স বিডির পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে বিভিন্ন প্রকার কম্পোনেন্ট দ্যাটস মিন রেজিস্টর, ডায়োড, দেন হচ্ছে ট্রানজিস্টর এবং ডিসি ব্যাটারি বা ডিসি ভোল্টেজ সোর্স কিভাবে পরিমাপ করতে পারবেন এবং এটার একুরেট মান এবং এটা ভালো আছে কিনা বা এটা নষ্ট কিনা সেটাকে আইডেন্টিফাই করতে পারবেন। তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং আপনাদের মনে করি যারা নতুন এবং যারা ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স কাজ শিখতেছেন বা যারা ইঞ্জিনিয়ার আছেন সদ্য পাস করা তাদের জন্য এটা খুব ভালো কাজে দিবে এবং যারা ডিপ্লোমা করতেছেন এবং ইলেকট্রিক্যাল কাজ শিখতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি অনেক পারফেক্ট হবে বলে আমি মনে করি। কারণ একটি ডিজিটাল মাল্টিমিটার আপনারা সব কাজে আপনাদের প্রয়োজন হয় এবং ব্যবহার করতে হয়। আশা করি আজকের পর থেকে সব কিছুতে আপনারা ব্যবহার করতে পারবেন। তো অ্যাট ফার্স্ট বন্ধুরা, এটা হচ্ছে একটি ডিজিটাল মাল্টিমিটার। এটা একটা হচ্ছে অটো পাওয়ার অফ আমার অল্প দামের একটা মাল্টিমিটার। জাস্ট আমি এটা সিম্পলি বাসায় ইউজ করি। তো এটার মুড আছে কিছু, তো দেখতে পাচ্ছেন এটা এখন অফ মুডে আছে। তো আমরা অ্যাট ফার্স্ট দেখব যে আমরা কিভাবে এখানে ডিসি ভোল্টেজ পরিমাপ করতে পারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এখানে হচ্ছে ডিসি ভোল্টেজ 200 মিলি থেকে এখানে 1000 ভোল্ট পর্যন্ত পরিমাপ করা যাবে। তো আমরা যেহেতু ছোট্ট একটা ব্যাটারি পরিমাপ করব, তো আমি 20-এ সেট করলাম। তো 20-এ সেট করার পরে যে দেখতে পাচ্ছেন আমাদের একটা ব্যাটারি, এই ব্যাটারিটা হচ্ছে 3.7 ভোল্ট একটা ব্যাটারি। জাস্ট আমরা কি করব, ওখানে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে পজিটিভ দিক এবং নেগেটিভ দিক আপনাদের এখানে মার্ক করতে হবে। তো এখানে ব্যাটারির গায়ে কিন্তু দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পজিটিভ দিক এবং এটা হচ্ছে নেগেটিভ দিক। জাস্ট আমরা এখানে ধরবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 3.75 ভোল্ট। তো এখানেও কিন্তু সেই মানটাই দেওয়া আছে 3.7 ভোল্ট। তো দেখতে পাচ্ছেন আমরা একটা ডিসি ব্যাটারি পরিমাপ করে ফেললাম। তো এটার ভোল্টেজ নির্ধারণ করলাম। তো একই প্রসেসে আপনারা যখন এসি ভোল্টেজ পরিমাপ করবেন, তো দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে এসি ভোল্টেজ। জাস্ট এখানে আপনারা যদি 200 আপ ভোল্টেজ পরিমাপ করতে চান, তা বাসাবাড়ির ভোল্টেজের জন্য এখানে 700-এ সিলেক্ট করে আপনারা কিন্তু ফেজ এবং নিউট্রালে ধরলেই আপনাদের কিন্তু ভোল্টেজ দেখাবে। তো বন্ধুরা এবার আমরা পরিমাপ করব রেজিস্টর। তো আমাদের দৈনন্দিন ব্যবহার ক্ষেত্রে রেজিস্টর ব্যবহার করা হয়। প্রত্যেকটা সার্কিট এবং পিসিবির মধ্যে আপনারা দেখবেন যে রেজিস্টর ব্যবহার করা হয়। তো আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে একটা জিনিস দেখাচ্ছি। তো আপনারা কিন্তু এরকম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মোবাইলের চার্জিং সার্কিট। তো এর মধ্যেও কিন্তু ছোট্ট ছোট্ট এসএমডি কম্পোনেন্ট, দ্যাটস মিন হচ্ছে ছোট্ট যে ডিভাইসগুলো আছে রেজিস্টর, এগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন এই যে লাইটের একটা, এটা হচ্ছে চিপ বা অথবা এলডি প্যানেল বলে এটাকে। তো এইটাতেও কিন্তু এই যে ছোট ছোট রেজিস্টর ব্যবহার করা আছে, এগুলো হচ্ছে এসএমডি রেজিস্টর। তো এগুলো নিয়ে ডিটেলস আমি পরে আলোচনা করব। তো আজকে আপনাদেরকে জাস্ট এই যে রেজিস্টর দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এটা হচ্ছে 200 ওহমসের রেজিস্টর। আমরা এগুলো কীভাবে পরিমাপ করব? তো অ্যাট ফার্স্ট আমি আপনাদেরকে একটা রেজিস্টর পরিমাপ করে দেখাই। তো এই রেজিস্টরটার মান হচ্ছে কালার কোড অনুযায়ী 1K। তো বন্ধুরা 1K রেজিস্টর আমরা কীভাবে পরিমাপ করব? তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে মিটারটা আমরা 2K-তে সিলেক্ট করছি। 2K-তে এখানে 2K-র নিচে কিন্তু 200 ওহমস আছে। তো আমরা 2K-তে সিলেক্ট করব, কারণ আমরা 2K এবং 200 ওহমসের মাঝামাঝি 1 কিলো ওহমস একটা রেজিস্টর পরিমাপ করতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো টার্মিনাল বা পোলারিটি নির্ধারণ করতে হবে না। এখানে নেগেটিভ পজিটিভ মিটার যে কোনো একদিকে ধরলেই হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন 0.982। এখানে কিন্তু রেজিস্টরের মানের ক্ষেত্রে যেহেতু এইখানে দেখতে পাচ্ছেন গোল্ড কালার দেওয়া আছে, তো প্লাস মাইনাস টলারেন্স থাকবে 5%। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটু বেশিও দেখাইতে পারে 1K এবং 1K একটু কমও দেখাইতে পারে। তো সচরাচর কমই দেখায়, 9.899 এরকম দেখায়। তো এইভাবে কিন্তু আমরা রেজিস্টর পরিমাপ করতে পারি। তো বন্ধুরা এটা গেল হচ্ছে 1K রেজিস্টর পরিমাপ। তো এইটা দেখি আমরা কত, তো এটা মেবি 100 ওহমসের রেজিস্টর। তো আমরা 200-তে সিলেক্ট করলাম। সরি, মেবি 100 কিলো ওহমস। সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 100 কিলো ওহমসের একটা রেজিস্টর, প্লাস মাইনাস
5% টলারেন্স, তো এই জন্য 97, দ্যাটস মিন এটা বুঝতে হবে আমাদের যে 100 কিলো ওহমসের একটা রেজিস্টার। তো বন্ধুরা এখানে 200 ওহমসের একটা রেজিস্টার আমরা পরিমাপ করবো এবার। তো আমরা 200 ওহমসে দিলাম। তো 200 ওহমসে দেওয়ার পর এখানে জাস্ট আমরা ধরবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 193, এটা ভালো করে ধরলে আর একটু মেবি দেখতে পাচ্ছেন 192। তো এরকমই মান দেখাবে, কারণ এটা হচ্ছে প্লাস মাইনাস 5% টলারেন্স। শেষে কিন্তু সবগুলো রেজিস্টরেরই গোল্ডেন কালার আছে। তো বন্ধুরা এরপরে আমি রেজিস্টরের কীভাবে কালার কোড নির্ধারণ করতে হয়, কীভাবে কালার কোড দেখে রেজিস্টরের মান নির্ধারণ করতে হয়, এ নিয়েও আমি আপনাদেরকে ভিডিও দেব। তো আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যে কীভাবে আপনারা কীরকম ভিডিও চাচ্ছেন এবং কীরকম ভিডিও পেলে আপনারা অত্যন্ত খুশি হবেন এবং আপনারা শিখতে পারবেন, সেইটার উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করব। তো বন্ধুরা এখন আমরা দেখব কিভাবে আমরা ডায়োড পরিমাপ করব। তো ডায়োড কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। তো এই ডায়োড কিন্তু আমরা বিভিন্ন সার্কিটে বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো ডায়োডের সর্বপ্রথম এবং প্রধান কাজ হচ্ছে এসিকে ডিসিতে রূপান্তর করা। তো এটা ব্রিজ রেকটিফায়ার বা হাফ ওয়েভ ব্রিজ, আপনারা যেটাই বলেন না কেন, রেকটিফায়ারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আরও বিভিন্ন কাজের জন্য একমুখী প্রবাহের ক্ষেত্রেও ডায়োডকে ব্যবহার করা হয়। তো বন্ধুরা এই ডায়োডটা পরিমাপ করার জন্য দেখতে পাচ্ছেন এটা ডায়োডের হচ্ছে দুটি সাইড, এটা হচ্ছে অ্যানোড এবং এই সাদা দিকটা হচ্ছে ক্যাথোড। তো বন্ধুরা এখানে আমাদেরকে এই অ্যানোড দিকে পজিটিভ এবং ক্যাথোড দিকে নেগেটিভ। তো ধরার পরে দেখতে পাচ্ছেন এখানে আমরা সিলেক্ট করব, এই যে ডায়োডের মান দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডায়োডের মান, সিম্বল। তো এখানে ডায়োডের মানটা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা মান শো করবে। সো আপনার যে কোনো ডায়োডে হোক না কেন, এটা ভালো এবং খারাপ বোঝার জন্য এইভাবে পরিমাপ করতে হবে আপনাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মান শো করতেছে, কিন্তু অপোজিট সাইডে যখন আপনারা অ্যানোডটা ক্যাথোডে ধরবেন এবং ক্যাথোডটা অ্যানোডে ধরবেন মিটারের টার্মিনাল, তখন কিন্তু এটাতে মান শো করা যাবে না। দেখতে পাচ্ছেন এখন কিন্তু মান শো করতেছে না। তো বন্ধুরা তার মানে এই ডায়োডটি ভালো আছে। তো এটার একদিকে মান শো করবে এবং একদিকে মান শো করবে না। এটা যদি এভাবে মান শো করে তাহলে কিন্তু এই ডায়োডটা ঠিক আছে। এবং ডায়োডে ঝরার পরে যদি আপনার মিটার কন্টিনিউটি দেখায় বা 0 চলে আসে, কন্টিনিউটি সিগন্যাল দেখায়, তাহলে বুঝতে হবে আপনার ডায়োডটি শর্ট হয়ে গিয়েছে। তো বন্ধুরা একই প্রসেসে আমরা কিন্তু কিছু ট্রানজিস্টর নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এনপিএন মানে নেগেটিভ সোর্স দিয়ে এই ট্রানজিস্টরকে কন্ট্রোল করা হয়, D882। এটা হচ্ছে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় সুইচিংয়ের ক্ষেত্রে। তো বন্ধুরা আমরা এখন ডায়োডটা ট্রানজিস্টরটা পরিমাপ করব। তো দেখতে পাচ্ছেন আমি এক টার্মিনালে ধরেছি, এটাও কিন্তু ডায়োড মোডে দিয়ে আপনাকে পরিমাপ করতে হবে ট্রানজিস্টর। তো দেখতে পাচ্ছেন এক টার্মিনাল এবং শেষ টার্মিনালে আমি ধরেছি, কোনো মান দেখাচ্ছে না। মিডল টার্মিনালে ধরেছি, কোনো মান দেখাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমাদেরকে মিটারের কিন্তু এই যে পোলারিটি যে দিকটা আছে, এই যে প্লাস মাইনাস, এটা কিন্তু ঘুরে নিতে হবে। তো এখানে এসে আবার আমরা ধরলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মান দেখাচ্ছে 715 একটাতে, আর একটাতে কিন্তু 715 দেখাচ্ছে। তো এরকম যদি মান দেখায়, এটা ডাটা শিট অনুযায়ী কোনটাতে মান দেখাবে কোনটাতে দেখাবে না, সেই হিসেবে কিন্তু আপনাকে পরিমাপ করতে হবে। সেম প্রসেসে এখানে আর একটা আছে BC547, এটা হচ্ছে জাতীয় ট্রানজিস্টর আর কি, এটাও এনপিএন। এটাতেও হচ্ছে আপনারা সুইচিংয়ের জন্য ব্যবহার করা হয় অনেক প্রজেক্টের ক্ষেত্রে। আমি নেক্সট এই প্রজেক্টগুলো নিয়ে আসবো এই ট্রানজিস্টর দিয়ে। তো বন্ধুরা এই দেখেন এই ট্রানজিস্টরটা যখন আমরা দুই টার্মিনালে ধরলাম, কোনো মান দেখাচ্ছে না, শেষ টার্মিনালে ধরলাম, কোনো মান দেখাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের মিটারের যে নেগেটিভ পজিটিভ ঘুরে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদিকে মান দেখাচ্ছে, আরেকটাতে কিন্তু দেখাচ্ছে না, তার মানে আমার ট্রানজিস্টরটা ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা যে কোনো কম্পোনেন্ট পরিমাপ করতে পারেন। আর এখানে মিটারে আরও ডিটেলস আছে, আমি ডিটেলসে আরও আলোচনা করব যদি আপনারা এই বিষয়ে ভিডিও চান। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা নেক্সট কিসের উপর ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর অবশ্যই বন্ধুরা কিন্তু আপনারা নতুন দর্শক যারা আছেন, যারা কিছু শিখতে চান, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর আমরা চেষ্টা করবো আপনাকে কিছু শেখানোর এবং আপনার সঙ্গে কিছু শেয়ার করার জন্য। তোমরা আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।